আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন ওয়াল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি মুরগির স্পাইসি ঝোল। এই দেশি মুরগিটা খেতে খুবই টেস্টি হয়। আমি আজকে আপনাদেরকে একদমই গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেশি মুরগির জন্য আমি এখানে একটি বড় সাইজের মুরগি কেটে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন পেস্ট, জিরা বাটা আর ধনে বাটা। এই রান্নাটায় আমরা বাটা মশলাটা ইউজ করব। বাটা মশলার স্বাদটা একদমই অন্যরকম হয়, খুবই টেস্টি হয়। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলার যে এক্সট্রা স্মেল সেটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য পানি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ টমেটো সস। আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মুরগিগুলো। মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়েই আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মুরগির মাংসটা কষানো হবে খেতে খুবই ভালো লাগবে। আমি মুরগির মাংসগুলোকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এই তো একদমই কোনো পানি নেই, মশলাগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব গরম পানি। দেশি মুরগি রান্নার সময় গরম পানিটা ইউজ করলে মুরগিটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এবার ঢেকে মুরগির মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। মুরগির মাংসগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়ো। আমি ঠিক এরকম ঝোল রাখবো, এর চেয়ে বেশি কমাবো না। আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন। এবার জিরার গুঁড়ো দিয়ে আমি 1 মিনিট ঢেকে রাখছি। 1 মিনিট পর আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমি অফ ক্যামেরায় কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেশি মুরগির ঝোলটা খেতে খুবই মজাদার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।